কম বেশি আপনারা বুঝেছেন, যদি বাংলাদেশের সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য কোনো কথা বলে তো বাংলাদেশিরা খুশি হয়, কোনো কর্মসূচি দিলে বাংলাদেশিরাই দাঁড়াবে। হিন্দুস্তানের ব্যাপারে কোনো কথা হলে হিন্দুস্তান আলারাই খুশি হবে, কোনো কর্মসূচি দিলে হিন্দুস্তান আলারাই দাঁড়াবে। এইভাবে সারা দুনিয়ার একই মিসাল। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, এ তো হলো তাদের দেশীয় ব্যাপার, দেশের কোন নীতিতে তারা এই পর্যায়ে। কিন্তু দোস্ত, যখন সাহাবা একরামকে নিয়ে কোনো কথা হবে তখন সারা দুনিয়ার মুসলমান এক জায়গায়, সারা দুনিয়ার মুসলমান এক জায়গায়। তখন কেউ বাংলাদেশে নেই, কেউ শ্রীলঙ্কা নেই, কেউ অস্ট্রেলিয়া নেই, কেউ জার্মান নেই, সবাই এক জায়গায়। কারণ আবু বকর সিদ্দিক সমস্ত উম্মতের ইমাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত উম্মতের ইমাম, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত উম্মতের ইমাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু সমস্ত উম্মতের ইমাম, পুরো সমস্ত সাহাবা আমাদের মুক্তাদা, আমাদের সামনের লোক। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, উনি বলেন ওনার পিতা যিনি এই মেহনতে শহীদ হয়েছেন, আজম তারেক শহীদ রহমতুল্লাহ আলাই, উনি বলেন যে উনি একটা কথা বলতেন, এই কথাটা আমি আপনাদের সামনে এই জন্য নকল করতেছি যে ওনার কথা যদি নকল করি তো ওনার ও সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে, এবং আমিও ওনার ছেলে হিসাবে প্রকৃত মুখপত্র হয়েও দাঁড়াতে পারবো। উনি বলতেন, সাহাবারা সেই জামাত, সাহাবারা সেই জামাত যাদের উস্তাদ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবারা দিন কোথায় শিখেছেন? বাইতুল্লাহ শিখেছেন, দিন বাইতুল্লাহ শিখেছেন ওনারা। সাহাবাদের পরীক্ষা কে নিয়েছেন? খোদ মহান রব্বুল আলামিন নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ये সাহাবাদের ইমতিহান আল্লাহ তাআলা নিয়েছেন। সাহাবাদের ইমতিহান নেওয়ার পরে ফলাফল কে বলেছেন? ওই মহান রব্বুল আলামিনই বলেছেন। যিনি ইমতিহান নিয়েছেন তিনি ফলাফল বলেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছি আর তারাও আমার উপর রাজি হয়ে গেছে। উনি ওনার আব্বা আখেরি কথা বলতেন, যারা সাহাবাদের মহব্বত করে তারা তো সাহাবাদের মহব্বত করি, কিন্তু যারা সাহাবাদের বিরোধিতা করে, সাহাবাদের সাথে বিদ্বেষ রাখে, তাদের উপরে আল্লাহ পাকের গজব।